মানুষরূপী ভগবান। হাওড়াবাসী সকলের কাছে অতি পরিচিত নাম অসিত চ্যাটার্জি। সদা হাস্যমুখী এই মানুষটি বহুদিন থেকে গরিবের বন্ধু হয়ে উঠেছেন। তারই আয়োজনে অনুষ্ঠিত হয় কখনো গণবিবাহ, উপনয়ন, রক্তদান শিবির, এরকমই বেশ কিছু মহতি কাজ। এছাড়া তিনি গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য প্রতি মাসে পড়ার খরচ হিসেবে অর্থ দান করে থাকেন। তিনি এই প্রেরণা পেয়েছেন তার মায়ের কাছ থেকে। ছোটবেলায় একসময় তিনিও কষ্ট পেয়েছিলেন, তাই তার মায়ের ইচ্ছায় এই কাজ করে আসছেন তিনি। তিনি জানিয়েছেন, আমি যতদিন বেঁচে থাকবো আমি সকলের জন্য কাজ করে যাব, যারা অসহায়, পড়াশোনা করতে চায় এরকম ব্যক্তিদের। গণবিবাহতে তিনি প্রত্যেক দম্পতিকে সামান্য অর্থ দান সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। প্রতি মাসের প্রথমের দিকে অর্থ তুলে দেওয়া হয় গরিব মেধাবীদের। এছাড়াও তিনি থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের কথা চিন্তা করে রক্তদান উৎসব করেন এবং কোনো থ্যালাসেমিয়া ব্যক্তির রক্ত প্রয়োজন হলে তিনি তা পূরণ করেন সাধ্যমতো। মোহনবাগান ক্লাবের সহসভাপতি অসিত কুমার চ্যাটার্জি এখন গরিবের বন্ধু ভগবান। আজকে দেখা গেল সেই সমস্ত প্রতিভাবান বেশ কিছু ছাত্রছাত্রীদের পাশে সমাজসেবক অসিত চ্যাটার্জিকে। হাওড়া থেকে বনি সিংহের রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। আপনি এখানে কেন এসেছেন? আপনার নাম কি? নমস্কার, আমি সুমনা মাঝি। এখানে হাওড়া বাল্টিপুরি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়েছে দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। এই ব্যবস্থাটা ওনারা করে থাকেন, আর সেই জন্যই এখানে আজকে আমরা মাধ্যমিক থেকে স্টাইপেন্ডটা পেয়ে আসছি, আর এখন আমি এমএ করছি। এখন ওনারা দিচ্ছেন এবং আমার পড়াশোনার জন্য এটা খুব সুবিধা হচ্ছে। যিনি দিচ্ছেন ওনাকে কি বলবেন? যিনি দিচ্ছেন ওনার এই কর্মকাণ্ডকে আমি সাধুবাদ জানাই, এবং এর ফলে আরও অনেক গরিব এবং দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের উপকার হচ্ছে এবং তারা তাদের পড়াশোনাকে চালিয়ে যেতে পারছে। আপনার নিজের কতটা ভালো লাগছে? আমার নিজের খুবই ভালো লাগছে, এবং আমি মাধ্যমিক থেকে যেহেতু এটা পাচ্ছি সেহেতু আমার টিউশন ফিস এর জন্য এটা সুবিধা হচ্ছে। এবং বর্তমানে আমি কলেজে 3rd ইয়ারে পড়ছি এবং এখনও সময় অবধি আমি আমার এই স্টাইপেন্ডটা পেয়ে যাচ্ছি, এবং এই স্টাইপেন্ডটা পাওয়ার জন্য আমি আমার যে পড়াশোনার যে খরচগুলো চালাতে পারছি, এবং এটার জন্য খুবই ভালো হচ্ছে। কি বলবে তুমি যিনি দিচ্ছেন? যিনি দিচ্ছেন উনি তো আমাদের কাছে খুবই একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি না থাকলে হয়তো আমরা এতদূর পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। তিনি আমাদের পেছনে বাবার মতো হাত রেখেছিলেন, এবং তার জন্যই আমরা আমার পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারি। হাত রেখেছিলেন বললে কথাটা, হাত এখনও অবধি আছে, ভবিষ্যতেও থাকবে আশা করি। তোমার নাম? আমার নাম আমাদের মানুষের হিসেবে কর্তব্য যে মানুষের পাশে দাঁড়ানো ও মানুষের সেবা করা। আর এই সেবা করে প্রচণ্ড তৃপ্তি পাই, যেটা হোটেলে খাওয়া দাওয়া করে, গান বাজনা করে, সিনেমা লাগিয়ে যে না তৃপ্তি হয়, তাতে অনেক অনেক বেশি তৃপ্তি পায় যে মানুষ মানুষকে সেবা করে। এটা ঠাকুরের কাছে পুজো করার সময় সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর আমার সুস্থ রাখো, আমি যেন মানুষ এইভাবে সেবা করি। আমাদের যে বছরে আজ দীর্ঘদিন ধরে 35 বছর ধরে রাশন দেওয়া হচ্ছে, ডাক্তার দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে। গণবিবাহটা যেটা এই 18 এপ্রিলও হলো গণবিবাহ দেওয়া আছে, তারপরে গণ উপনয়ন হবে সামনের মাসে, তারপরে মানুষের ডাক্তার, ওষুধ, এই ছেলে মেয়েদের বাচ্চাদের ছেলে মেয়ে হয়তো খুব গরিব, আমাদের রোজগার নেই, কিন্তু তারা পড়াশোনা করবে, পড়াশোনা করার খুব ইচ্ছা আছে। সামান্যই দিন 500 করে টাকা প্রত্যেক মাসে 7 তারিখে তাদের টিউশন ফি দেওয়া হয়। সেই হিসেবে আজকে প্রায় 700 দিনের মতন প্রত্যেক মাসে 400 টাকা দেওয়া হয়। আরও যদি দিতে পারি তাহলে আরও মনে ভালো লাগবে, আরও যদি করতে পারি। আর আমি যতদিন বাঁচব আমি চালিয়ে যাবো। আমাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, আমার সমস্ত ছোটো ভাইয়েরা, বড়রা সবাই আমাদের সঙ্গে একসঙ্গে মিলেমিশে করি। আমাদের যে অ্যাসোসিয়েশন হাওড়া জেলার হাওড়া বাল্টিপুরি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে মানুষের সেবার কাজটাই করে আসে। এটা হাওড়া ডিস্ট্রিক্ট কেন, হাওড়ার বাইরেও আমরা চারিদিকে নামটা জানি যে আমরা সারাদিন নিজেরা যে যেটুকুনি কর্ম করি না পারি, কর্ম বাদ দিয়েও আমরা সন্ধ্যাবেলা 6টা, 6:30, 7টা থেকে রাত্রি 9টা, 10টা মানুষ রাস্তা ব্যানার চালানো আছে, যদি কোনো